আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে রেসিপি একদম মাত্র অল্প সময়ে, খুব কম সময়ে আমি এই রেসিপিটা বানিয়েছি। আর বাড়িতে যদি মাছ মাংস না থাকে আপনারা অবশ্যই এইভাবে ডিমের রেসিপি বানিয়ে খেতে পারেন। এটা কিন্তু গরম ভাতে খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা, এটা দারুণ লাগে। তো এটা তো আমি একদম শেষের অংশটা প্রথমেই আপনাদের সামনে তুলে ধরেছি বন্ধুরা। দেখুন, দেখতে কিন্তু কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ বন্ধুরা। আপনারা বাড়িতে না বানালে বুঝতে পারবে না এর স্বাদটা কতটা সুন্দর। তো চলুন বন্ধুরা, মূল পর্বে যাওয়া যাক। তো এখানে আমি আমার পরিমাণ মতো ডিম নিয়েছি, মানে আমার পরিবারের সদস্য অনুযায়ী বন্ধুরা। তো আমি এখানে 4টে ডিম নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, একদম সামান্য উপকরণ দিয়ে আজকে রেসিপিটা বানিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এগুলোকে আমি অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসছি বন্ধুরা। তো এটা তো আমার অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি বন্ধুরা। দেখুন, ডিমগুলো আমি ভেঙে একটা বাটিতে নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিয়েছি একদম সরু সরু করে, কাঁচা লঙ্কাটা আমি একটু চিড়ে নিয়েছি, আর টমেটোটা আমি গ্রেট করে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি। এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। কড়াতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। তো এবারে আমি ওই তেলটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ডিমটাকে এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি এখানে অল্প করে একটু লবণ দেব বন্ধুরা। লবণ দেওয়ার পরে আমি খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে ডিমটাকে নাড়াচাড়া করে নেব, মানে ডিমটা আমার ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি এটাকে আস্তে আস্তে নাড়তে শুরু করেছি, আর ডিমটা অনেকটাই ভেঙে ভেঙে যাচ্ছে। তো ডিমটা একদম আমার ঝুড়ো ঝুড়ো হয়ে এসছে। দেখুন বন্ধুরা, ডিমটা আমার হয়ে গেছে। তো এই পর্যায়ে ডিমটাকে আমি নামিয়ে নেব। ডিমটা নামিয়ে নিয়ে ওই কড়াতে আমি আবারও একটু সরিষার তেল দিয়ে দিলাম, আর তেলটাও আমার গরম হয়ে গেছে। এখানে ফোড়নে দিলাম অল্প করে একটু গোটা জিরে আর 2টো এলাচ দিলাম। দিয়ে ফোড়নটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা। তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো আমি এই যে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লম্বা লম্বা করে আর একটু সরু সরু করে কেটে নিয়েছি। তো পেঁয়াজটাকে আমি একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাকে আমি এখনই কড়া করে ভাজবো না বন্ধুরা, পেঁয়াজটাকে আমি একটু নরম করে নেব তেলের সঙ্গে। তো পেঁয়াজটা দেখুন তেলের সঙ্গে আমি একদম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা, আর পেঁয়াজ একে অপরের গা থেকে ছেড়ে দিচ্ছে। তো পেঁয়াজটাকে আমি একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে আবার একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, আজকের ভয়েসটা তো আমি একটু দিনের বেলা দিচ্ছি তাই, আর আমি তো আছি বাপের বাড়িতে। তো চারিদিকে মুরগির আওয়াজ আসছে খুব, আমার মা খুব মুরগি পোষে। তো আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এখানে দিয়ে দিলাম গুঁড়ো মশলা। তো প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সানরাইজের বন্ধুরা, কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এগুলোকে দেওয়ার পরে আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এক্ষুনি আমি এখানে জল ব্যবহার করব না বন্ধুরা। তো আমি আস্তে আস্তে করে মশলাগুলো সমস্তটা মিশিয়ে নেব। এখানে সমস্ত মশলা মিশিয়ে নেওয়ার পরে এখানে যে টমেটোটা গ্রেট করে রেখেছিলাম একটা টমেটো, সেই গ্রেট করা টমেটোটাই দিয়ে দিলাম বন্ধুরা। তো টমেটোটা দেওয়ার পরে সব কিছুর সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে ততক্ষণই এটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ,
তো যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছে, লাইক করনি বা লাইক দিতে ভুলে গেছেন, তো বন্ধুরা প্লিজ একটা করে লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করেছে। তো এই পর্যায়ে আর একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো আমি আমার পরিমাণ মতো জল। এখানে আমার খুব বেশি জলের প্রয়োজন কিন্তু হবে না বন্ধুরা, যেহেতু এই রেসিপিটা একটু মাখো মাখো হবে, আমার জলের পরিমাণটাও সামান্যই লাগবে। তো আমি আমার পরিমাণ মতো জল এখানে দিয়ে দিয়েছি। তো জলটা আমি ফোটা পর্যন্ত অপেক্ষা করব, মানে আমার এই ঝোলের জলটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ আমি অপেক্ষা করব। তো এদিকে তো আমার ঝোলটা অনেকটাই ফুটে এসেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো সানরাইজের শাহি গরম মশলা গুঁড়ো। তো এই গুঁড়োটা দিলে তরকারির ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয়, একটা সুগন্ধ বাড়ে, আর তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ওটাকে দেওয়ার পরে বন্ধুরা এই যে আমি ডিম, কাঁচা লঙ্কা, ধনেপাতা আমার ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেছে, এটাকে স্কিপ হয়ে গেছে বন্ধুরা, মোবাইলটা অন করতে আমি ভুলে গেছিলাম। তো তারপরে এটাকে দেওয়ার পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সব কিছু দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য, আর গ্যাসটাকে একদম আস্তে করে দিলাম। তো 5 মিনিট পরে ঢাকনাটা খুলে যে দেখছি বন্ধুরা, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে দেখতে। তো এই পর্যায়ে আমি একটু খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তো তরকারিটা তো প্রায় আমার হয়ে এসেছে, দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। আমি উপর থেকে আবারও কিছু ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা চাপা দেবো আবারও কিছুক্ষণের জন্যে। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা। তো এরপরে এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। একটা পাত্রে নামিয়ে নিলাম, দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে। এটা কিন্তু গরম ভাতে অসাধারণ লাগে বন্ধুরা। তো আপনারা একবার হলে বাড়িতে বানাবেন এইভাবে, আপনারা না বানালে এর স্বাদটা কিন্তু বুঝতে পারবেন না কতটা টেস্টি এই রেসিপিটা। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকের মতন আল্লাহ হাফেজ।